মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহসভাপতি শেখ রুমেল আহমেদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার 7 ডিসেম্বর দিবাগত রাতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন শেখ রুমেলের মা মেহেরুন্নেসা ও চাচি ফুলেসা বেগম। অগ্নিকাণ্ডে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে এই দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। লাগা বাদে দেখা যায় যে আপনার ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়েছে, তারা ফোন একটা বাদে একটা ঢুকে তারা ফোন রিসিভ করতে পারেন না, রিসিভ করলে তারা মারতে পারেন না। এই কারণে আমরা এলাকাতে মানুষ গেছে গিয়া তারা লোক করে দিয়েছে, প্রায় আধা ঘন্টা বাদে গাইছে। আবার বাদে দেখা যায় যে আগুন ঘরের ভিতরে দেখা যায় যে আপনার তারা তো ঢুকতে পারে না, তারা অনচাকি উবাইয়া তারা পানি মারে। আর আমরা লুকলে দরজা ছাড়াইয়া দিছি, তারপরে তারা ঢুকছে, ঢুকা বাদে রুমেলের মা, রুমেল চেয়ারম্যানের মা আর আমরা বাড়ির শাশি একজন আসলা, তারা দুজনে দেখা যায় যে ভিতরে তারা শ্বাস বন্ধ জইয়া তারা মারা গেছে। আমরা গরিমগা চাইছি যে 3:30 বাজে, তখন আগুন লাগছে কিন্তু আপনার 2টার সময়। দুইজন আসলা, দুই মহিলাই আসলা। আর আমরা তো মহিলা লাগি, এই মহিলা গোটা কেমনে বাঁচাইতাম আমরা, ও চেষ্টাটা আছি। আমরা মহিলা বাঁকতে পারলাম না, তবে আমরা হইতে পারলাম না কোন রুমও থাকে মহিলা আমরা জানি না। তবে আমরা তারে তুলে আমরা দরজা দুইটা ভাঙছি, ভাঙিয়া দেখা যায় যে মহিলারা মিলছে রুমও, এই রুমও আগুন লাগছে না আশা করি, কিন্তু এই রুমও দুমায় তারা সমস্যা করে দিয়েছে। তখন আমরাও ঢুকছি, আমরা অজ্ঞান হয়ে গেছি, তখন আমরা বাড়ি আবার শ্বাস লইছি। মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায় জানান, রাতে মোস্তফাপুর গ্রামে শেখ রুমেলের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। এ সময় মেহেরুন্নেসা ও ফুলেসা বেগমকে আগুনের ধোঁয়ায় অজ্ঞানরত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে তারা কাজ করছে বলেও জানিয়েছেন। শিফার মাহমুদ, IKTV।